নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখবো রাজ্যের জেলায় জেলায় কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য আবেদন চলছে, যেখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু রাজ্যের দুটি জেলা থেকে এই স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার জেলা এখানে না থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দিলে আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব। বন্ধুরা, এখানে যে নিয়োগ করা হবে, হুগলি জেলাতে নিয়োগ করা হবে। দেখুন, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। যদি আপনারা ভালো কাজ করেন তাহলে কিন্তু এই চুক্তিটা পরপর করে বাড়ানো হবে। এমনকি আপনার কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে পার্মানেন্টও করে দেওয়া হতে পারে। এখানে কিন্তু অনেকগুলো পোস্টে নিয়োগ করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এক একটি করে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখুন, প্রথম পোস্ট বলেছে ব্লাড ব্যাংক এলটি আন্ডার WBSAP অ্যান্ড CS, 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT, এই কোর্স আপনাকে পাস হতে হবে, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যদি ডিপ্লোমা কোর্স পাস করে থাকেন তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বলছে আপনার কমপক্ষে 2 বছরের জন্য অভিজ্ঞতা দরকার, দিলেই আপনারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স সীমা বলে দেওয়া আছে 60 বছর। প্রতি মাসে আপনাদেরকে 13,000 টাকা বেতন দেওয়া হবে। 2 নম্বর পোস্ট দেখুন, ব্লাড ব্যাংক কাউন্সেলর আন্ডার WBSAP অ্যান্ড CS, 2টি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বলছে পোস্ট গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট। এবং বলছে দেখুন মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 বছরের আপনার কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে। সর্বোচ্চ বয়স 60 বছর। 13,000 টাকা বেতন দেওয়া হবে আপনাদেরকে। তার পরের পোস্ট দেখতে পাচ্ছেন ICTCLT, 4টি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ডিগ্রি কোর্স পাস হতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, অথবা ডিপ্লোমা কোর্স পাস করে থাকলেও আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার আপনাকে অবশ্যই জানতে হবে। প্রতি মাসে আপনাদেরকে 13,000 টাকা বেতন দেওয়া হবে। এবারে দেখুন বন্ধুরা, তার পরের পোস্ট আর্ট কাউন্সেলর, আর্ট সিনিয়র মেডিকেল অফিসার, আর্ট মেডিকেল অফিসার, আর্ট স্টাফ নার্স। এই যে আর্ট স্টাফ নার্স, এখানে কিন্তু একটি মাত্র জেনারেল শূন্য পদে নিয়োগ করা হবে এবং BSc নার্সিং পাস হতে হবে। ANM উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3 বছরের জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা দরকার। প্রতি মাসে আপনাদেরকে 13,000 টাকা বেতন দেওয়া হবে। বন্ধুরা, এখানে মাধ্যমিক পাশে কিন্তু পোস্ট রয়েছে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন, আপনাদের আবেদন শুরু হয়েছে 8/3/2019 তারিখে এবং লাস্ট ডেট রয়েছে 26/3/2019 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্রটা পৌঁছে যেতে হবে। এবারে দেখুন, আবেদনপত্রটা আপনারা কিন্তু রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা হাতে গিয়েও আপনারা জমা দিয়ে আসতে পারেন। আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন। আপনারা পাঠাবেন এই অ্যাড্রেসে আবেদনপত্রটা, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, হুগলি, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 1st ফ্লোর, DRS কমপ্লেক্স, চিনচুরা, হুগলি 712101। অল ওয়ার্কিং ডেজ বিটুইন 11টা থেকে 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। শনিবার, রবিবার এবং ছুটির দিনে কিন্তু আপনারা জমা দিতে যাবেন না। তো বন্ধুরা, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র। বন্ধুরা, আমরা দ্বিতীয় নোটিশে চলে এসেছি। এই নোটিশটি দেওয়া হয়েছে পুরুলিয়া জেলা থেকে। পুরুলিয়া জেলাতে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই দুটি জেলার যদি আপনি বাসিন্দা না হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টগুলো রয়েছে MBBS পাস হতে হবে। আমি আপনাদেরকে এগুলো বলছি না, আপনাদেরকে বলবো এখান থেকে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, এই পদে একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে। ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড একাডেমিক রেকর্ড ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি। সর্বোচ্চ বয়সসীমা দেখতে পাচ্ছেন 40 বছর। প্রতি মাসে আপনাদেরকে 30,000 টাকা বেতন দেওয়া হবে। এবং এই পোস্টটা দেখুন ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, এখানেও কিন্তু আপনার MBBS পাস প্রয়োজন। এবারে দেখুন GNM,
এখানে 4টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলছে জিএনএম ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। সর্বোচ্চ বয়স সীমা 64 বছর। এবারে দেখুন বন্ধুরা, এখানে আবারও একটি পোস্ট আছে জিএনএম এনআরসি, 18টি শূন্য পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বলছে জিএনএম অথবা বিএসসি নার্সিং আপনাকে পাস হতে হবে। বয়স সীমা বলছে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রতি মাসে আপনাদেরকে 17,220 টাকা করে বেতন দেওয়া হবে। এবারে দেখুন বন্ধুরা, সোশ্যাল ওয়ার্কার, এখানে বলছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বিএ বিএসসি বিকম যে কোনো হলে হবে, কিন্তু দিলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বলছে 1 বছরের জন্য ডিপ্লোমা কোর্স পাস হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, দিলে আপনারা আবেদন করতে পারবেন। 1 বছরের জন্য আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন। বয়স সীমা 20 থেকে 40 বছরের মধ্যে। প্রতি মাসে 13,560 টাকা বেতন দেওয়া হবে। তার পরের পদ দেখুন সহায়িকা ফর এনআরসি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তারপরে বলছে গুড কমিউনিকেশন অ্যান্ড কাউন্সেলিং স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বলছে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে এবং বলতে জানতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর এবং বলছে দেখুন মাস্ট বি রেসিডেন্ট অফ বন্ধন ব্লক, অর্থাৎ বন্ধন ব্লকের আন্ডারে কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে। বয়স সীমা 18 থেকে 40, 3500 টাকা করে বেতন দেওয়া হবে। এবারে দেখুন হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই পদের জন্য কিন্তু পুরুলিয়া জেলার বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন হসপিটাল, অর্থাৎ হাসপাতালে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন, দিলে আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। প্রতি মাসে 7,500 টাকা বেতন দেওয়া হবে। তারপরে দেখুন স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, একটি মাত্র শূন্য পদ। মাধ্যমিক পাস হতে হবে এবং পুরুলিয়া জেলার বাসিন্দা হতে হবে। 2 বছরের জন্য আপনার হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। 7,500 টাকা আপনাকে বেতন দেওয়া হবে। আপনাদের আবেদন ফি লাগবে 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে। ডিমান্ড ড্রাফট আপনারা কাটবেন কার ফেভারে? দেখুন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া, পেয়েবল অ্যাট সার্ভিস ব্রাঞ্চ পুরুলিয়া, মাস্ট বি সাবমিটেড অ্যালং দ্য অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনপত্রটা পাঠাতে হবে অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি DH অ্যান্ড FWS, রাঁচি রোড, পুরুলিয়া। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে 25/3/2019 তারিখের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু লিখে দিতে হবে এনভেলাপের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম লিখবেন এবং সেটা কোন আন্ডারে, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে সেটা কিন্তু আপনারা কোন প্রোগ্রামে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র। আবেদনপত্রটা বিস্তারিতভাবে পড়বেন আপনারা, তারপরে ফিল আপ করবেন, সমস্ত কিছু অ্যাটাচ করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, জানার জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক ফলো করুন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ছোট্ট একটি বেল আইকন আসবে, সেখানে অবশ্যই প্রেস করবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।